আমি আসলাম, আমার কাছে মনে হয় এর আগে যখন এসেছিলাম আমরা যুব শক্তি এবং এনসিপির বার্তা নিয়ে আসছিলাম, এবং সেই বার্তার আজকে আমরা দেখতে পাচ্ছি যে যুব শক্তি, আমাদের এনসিপি, আমাদের ছাত্র সংসদ সহ আমাদের যতগুলো অঙ্গ সংগঠন আছে সবাই ঐক্যবদ্ধ হয়ে আজকের এই জনসমুদ্র তৈরি করেছে। আমরা জানি, আমি ময়মনসিংহের সন্তান, যখন এসেছি শেরপুর সবচেয়ে বেশি অবহেলিত জেলা, যত চাওয়া পাওয়া ছিল কোনোদিনও পূরণ হয় নাই। আপনাদের রেলওয়ে স্টেশন নাই, মেডিকেল কলেজ নাই, বিশ্ববিদ্যালয় নাই। আমরা চাই এই যে বৈষম্য হয়েছে, এই বৈষম্য বাড়ায় যা চলবে না। ক্ষমতার নামে গিয়ে শুধু নিজের সুবিধা ভোগ করে জনগণকে পিছিয়ে মারা রাজনীতি আর চলবে না। আমরা বলতে চাই আমাদের বৃহত্তর ময়মনসিংহ সহ এই শেরপুরের উন্নয়নে এনসিপিকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। যদি তারা করতে পারে তাহলে আমরা কথা দিচ্ছি এই ময়মনসিংহবাসী, শেরপুরবাসী, চাঁদপুরবাসী, নেত্রকোনাবাসী মিলে এনসিপিকে একটি শক্তিশালী ঘাঁটি হিসাবে উপহার দিব ইনশাআল্লাহ। শেরপুরবাসী, কথা দীর্ঘায়িত করবো না। আমাদের এই পদযাত্রার উদ্দেশ্য হচ্ছে আমরা গণহত্যার বিচার চাই। আমরা জুলাই সনদ নিয়ে তো ঢালাই বাড়াই আর সহ্য করবো না। আমাদের এই দাবিগুলো সরকার দ্রুত মেনে নিবে এবং তারা নিশ্চয়তা দিবে, তারপরে শুধুমাত্র নির্বাচনের অভাব হবে। নির্বাচন নিয়ে শুধু ক্ষমতায় যাওয়া না, জনগণের অধিকার নিশ্চিত করাই হবে এনসিপির একমাত্র লক্ষ্য। ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ ডক্টর জাহিদুর রহমানকে। আমাদের এখানে আরো উপস্থিত হয়েছেন ময়মনসিংহ বিভাগের সন্তান, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান। এছাড়া আরো উপস্থিত আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আন্দোলনের অন্যতম অগ্রসৈনিক, আপনাদের এই জেলার সন্তান তৌহিদ হোসেন সিয়াম। এই উপস্থিতি এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসছেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব সামান্তা শারমিন। বক্তব্য নিয়ে আসছেন সামান্তা শারমিন। সংগ্রামী শেরপুরবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী শেরপুরবাসী, আপনাদের সামনে আজকে কয়টা কথা বলবো। আমাদের জুলাই অভ্যুত্থানে যে শহীদরা, যে শহীদের পরিবাররা আজকে উপস্থিত আছেন, সকলের প্রতি আমাদের সালাম এবং শ্রদ্ধা আছে। সেই সাথে গত কয়েকদিন আগে মাইলস্টোন কলেজে যে শিশুরা অগ্নিদগ্ধ হয়েছে এবং তার ফলশ্রুতিতে মৃত্যুবরণ করেছে, তাদের চেয়েও বেশি দগ্ধ মন নিয়ে আমরা আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই দগ্ধ মন নিয়ে আমরা লক্ষ্য করছি এই ঘটনার তদন্তের কোনো অগ্রগতি হচ্ছে না। আমরা পরিষ্কার করে জানতে চাই এই মাইলস্টোনের ঘটনার পিছনে কার কার হাত আছে, কোন কর্পোরেট পুঁজি আর কোন বাহিনী এই ঘটনার পিছনে দায়ী আছে। আমরা খুব লক্ষ্য করলাম এয়ার চিফের পদত্যাগের দাবি মাঠ থেকে উবে গেছে, কিন্তু এরকম কোন ঘটনায় আমরা অন্য কোন দেশে পদত্যাগের দাবি উবে যেতে দেখতাম না। বাংলাদেশ একটা সভ্য দেশে রূপান্তরিত হওয়া দরকার। আপনারা এরও দেখেছেন বাংলাদেশের অভ্যুত্থান পরবর্তী সময়ে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল পুলিশ সংস্কার। আপনারা কি পুলিশ সংস্কার কমিশনের নাম শুনছেন? খালি নির্বাচনের সাথে সংশ্লিষ্ট যেই কয়টা সব কমিশন, সেই কয়টা কমিশন নিয়ে কাজ চলতেছে। পুলিশ সংস্কার কমিশন নিয়ে কোনো আলাপ নাই, শিক্ষা সংস্কার কমিশন নিয়ে কোনো আলাপ নাই। সবচেয়ে বেশি জরুরি ছিল অভ্যুত্থানের পরে পুলিশ সংস্কার কমিশন এবং শিক্ষা সংস্কার কমিশন। এই দুটো কমিশনকে ইচ্ছাকৃতভাবে অবহেলা করা হয়েছে এবং আমাদের কপালে জুটছে একটা শিক্ষা উপদেষ্টা। এই শিক্ষা উপদেষ্টা শিশুদের দগ্ধ মৃতদেহের উপরেও তার বিশ্রাম করার সময় মেলে। এই ধরনের উপদেষ্টা ক্যাবিনেট নিয়ে আমরা কি করব? আমাদের সরকার তো আমাদেরই বানাইতে হবে। পুলিশ সংস্কার কমিশনের পরেও আমাদের এটা দাবি ছিল
রাজধানীতে নতুন করে পুলিশ মোতায়েন করা, সেটা কি হয়েছে? এই আগের পুলিশ যত যেরকমই থাকুক এসব ট্রান্সফার করে কোনো লাভ হবে না। কারণ এই 15 বছরে প্রত্যেকটা নিয়োগ দলীয়করণ করা হয়েছে। দলীয়করণ করা হয়েছে না? আপনাদের এই পয়েন্টে শহীদ হয়েছে না? শেরপুরের 13 জন শহীদ আছে কিনা? আপনাদের তো বিরাট বড় ইতিহাস আছে শেরপুরের, আপনাদের ব্রিটিশ বিরোধী সংগ্রাম আছে, আপনারা জানেন আপনাদের কত বড় ত্যাগ এবং তিতিক্ষা আছে এই সংগ্রামের প্রতি। বাংলাদেশের প্রত্যেকটা ইতিহাসের পাশে আপনারা সেই ত্যাগ দেখাইছেন, এই ত্যাগ ভুলে যাবেন না। 24-এ এই 13 জন শহীদের নামও ভুলে যাবেন না। আমরা আরো দেখতেছি এইখানে ডিজিএফআই এর দ্বারা বাংলাদেশের 15 বছরে যত রকমের গুম খুন হয়েছে সবকিছুকে এখানে লেজিটিমাইজ করা হয়েছে। এখানে কিছু হয়নি, এখানে একটু ভুল বুঝাবুঝি হয়েছে, কোনো কিছু হয়নি।